শকিং সিক্রেট। বিয়েপাগলা ডাক্তার এনামুর রহমানের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। এটা কি কোনো সিনেমার গল্প? না, এটি সাভারের ডাক্তার এনামুর রহমানের জীবন। এই ডাক্তার যে এক ভয়ঙ্কর পাগলামিতে জড়িয়ে গিয়েছিলেন তা শুনলে আপনার চোখ বড় হয়ে যাবে। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর আহতদের পাশে দাঁড়িয়ে তিনি একদমকে বিশ্বজুড়ে পরিচিত হয়ে যান। কিন্তু এরপর কি ঘটল? ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে কিভাবে হাতের মুঠোয় নিয়ে নিল সেটা জানলে আপনি হতবাক হবেন। 2014 সালে এক অবিশ্বাস্য নির্বাচনে বিনা ভোটে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হন। কিন্তু এখানেই থেমে যায়নি তার কাহিনী। এনামুর রহমান, যিনি ছিলেন এক সাধারণ সরকারি ডাক্তার, শুরুর দিকে সাভারে একটি ছোট হাসপাতাল শুরু করেছিলেন। সেটি কিভাবে এক বিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিণত হল তা এক চমকপ্রদ ইতিহাস। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হল তার বিয়ের পাগলামি। 1982 সালে তিনি যখন বিবাহিত ছিলেন এবং 2 সন্তানের বাবা, তখনই তিনি এক নার্সের প্রেমে পড়ে যান। কি দুর্ভাগ্য, সেই নার্সকে বিয়ে করতে বাধ্য হন তিনি। তবে তার জীবন এখানে থেমে নেই। 1 বছরের মধ্যে তিনি আবার হাসপাতালেরই আরেক গাইনি ডাক্তারের প্রেমে পড়েন এবং তাকেও বিয়ে করেন। সংসদ সদস্য হওয়ার পর তার বিয়ের পাগলামি যেন আরও বেড়ে যায়। তিনি একে একে অন্তত 5 জন নারীকে বিয়ে করেন, এমনকি স্কুল ছাত্রীকেও। আর সাভারের মানুষজন মনে করেন তার আরও কিছু গোপন বিয়ে আছে। 2018 সালে ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করে তিনি হাসিনার মন্ত্রিসভায় স্থান পান। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হন তিনি। কিন্তু 2026 সালে তিনি এক শোচনীয় পরাজয় স্বীকার করেন, এমনকি একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে। এনামুর রহমান, যিনি এতগুলো বিয়ের কথা কখনো স্বীকার বা অস্বীকার করেননি, বরাবরই নীরব ছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে গেল যখন গত 27 জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই অবিশ্বাস্য কাহিনীর পর তার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা কি আর কেউ জানে?